हेलो फ्रेंड वेलकम बैक टू द चैनल पियालिस फैशन हब। केमन आছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছে, প্রত্যেকে সুস্থ আছেন। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, গুড মর্নিং জানাচ্ছি সকল বন্ধুকে। তো দেখুন পূর্ব দিকের ঘর বলে কতটা রোদের তেজ। সকাল সকালই যদি এতটা রোদের তেজ হয় তার মানে আজকে কিন্তু বিকেলবেলা ভালো মতন বৃষ্টি নামবে, এইটুকানি বলতে পারি। তো বন্ধুরা সকালবেলা উঠে বড় কাজটা হলো বিছানা রেডি করা। চটপট আমি বিছানাটাকে রেডি করে নিয়ে আগে চলে যাব বাথরুমে। অবশ্যই রাতের যে জামাটা পরে শুয়েছি সেটা চেঞ্জ করে একটা ফ্রেশ জামা পরে চলে যাব একদম সোজা রান্নাঘরে, কারণ সেখানে ফার্স্টেই বানাতে হবে গরমা গরম চা। কারণ চাটা যদি ঠিক মতো না সকালবেলা আমি পাই তাহলে আমার যেন কাজের শক্তি আমি পাই না। এই তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবারে বসিয়ে দেবো চা। আগে থেকেই মশলা অ্যাড করে রেখেছিলাম, কাপ নিয়ে নেবো। আজকে হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে তাড়াতাড়িতে। আজকে আমি আর বাবা মানে আমার শ্বশুরমশাই আছেন। মেয়েকে দুধ গরম করে দিয়ে দিয়েছি হরলিক্স গুলে। এবার বাবার আর আমার জন্য বানিয়ে নিচ্ছি লিকার চা। দুজনে মিলে বিস্কুট খেতে খেতে ভালো করে চায়ের একটা জমাটি আড্ডা চলবে। এখন আমাদের মধ্যে ভ্যারাইটি কথা আলোচনা চলবে। তারপরেই দেখুন চা কমপ্লিট হয়ে গেছে, এবার জলখাবারের ব্যবস্থা। মানে একটার পর একটা কিন্তু আমাদের হাত চলতেই থাকে। বিশেষ করে আমরা হাউস ওয়াইফরা কিন্তু বসে কখনোই থাকি না, কিছু না কিছু কাজ। যদি ধরুন কোনো দিন এরকমও হয় হয়তো রান্নার কাজ নেই, কিন্তু তার সাথে সাথে যে কত যাবতীয় টুকটাক এদিক ওদিকের কাজ চলে আসে সেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই তরকারি আর পরোটা আজকে জলখাবারে বানিয়ে নিচ্ছি। জলখাবার বানিয়ে কিন্তু রান্নার যে কাজটা করব, মানে জলখাবার আর দুপুরে রান্নার বানানোর যে সময়টা মাঝে অন্তত 1-1.5 ঘন্টা আমার টাইম থাকে হাতে, সেখানে ডাস্টিংয়ের কাজ কিছুটা করে থাকি, বা অনেক সময় জামাকাপড় ছেঁড়া পড়ে রয়েছে হয়তো সেই জামাকাপড়গুলো ঠিক করি, সেলাই টেলাই করে নিই। তো আজকে প্ল্যান করে রেখেছিলাম দুটো চুড়িদার এমনি হালকাভাবে ছিঁড়ে গেছে, ওই দুটো চুড়িদার নিয়ে বসবো, ভালো করে চুড়িদারগুলো সেলাই টেলাই করব। এইটা কিন্তু হাতে প্ল্যান করেই রেখেছি। এটা ব্রেকফাস্ট খাওয়ার পরেই করব, তারপরে আবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু করব। তো বন্ধুরা আজকে একটা বিষয় আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, একটু গল্প করব। সেইটা হলো, অনেকেই আমাকে বলে তুমি মেয়ের মা, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু এই কথাটার মানেটা কিন্তু আমি বুঝতে পারি না, কেন এই ধরনের কথা বলে। এখন চলছে 2024 সাল, এবং 2024 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে অনেক আধুনিক হয়ে পড়েছি। শুধু আধুনিকতা পোশাক, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, নিজেদের স্ট্যাটাস দেখানোতে নয়, আধুনিকতা কিন্তু মনেতেও আনতে হবে, নাহলে কিন্তু হবে না। যেহেতু আমার কন্যা সন্তান আছে বলে তার কি পরিণতি না, তাকে পড়াশুনো শেখাও, তারপরে তো বিয়েই হয়ে যাবে। ছেলে থাকলে তার রেসপন্সিবিলিটি অনেক বেশি, চাকরি করতে হবে। কেন বাপু, মেয়েরা কি আজকে ছেলেদের থেকে কোনো অংশে কমতি আছে? তারাও তো যথেষ্ট পরিমাণে পড়াশুনো করছে, চাকরি করছে, সংসারের দায়িত্ব পালন করছে, একটা ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। তাতেও যে কেন লোকে এরকম বলে আমি বুঝে উঠতে পারি না। কিন্তু যারা বলে তারাই আবার কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু আবার বড় বড় স্পিচও দেয়, নারী স্বাধীনতা, মেয়েদের এগিয়ে যেতে হবে, কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু তারা ভাবা চিন্তা একদম করে না। সেই কারণে আমি বলছি, আমার একটি কন্যা সন্তান হলেও কি হবে, তাকে আমি কিন্তু যথেষ্ট এমনভাবে মানুষ করতে চাই। এখনও আমার মেয়ে ছোট, ক্লাস 10-এ পড়ে। আমি চাই সে এমনভাবে মানুষ হোক যাতে সে 5টা লোকের সমান হয়ে দাঁড়াতে পারে। অস্তাপচা ধারণা থেকে কিন্তু আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। ওই তো বললাম, শুধু মুখে স্বাধীনতা না, মনে চিন্তা ভাবনাতেও স্বাধীনতা কিন্তু আনতেই হবে। কি বন্ধুরা বলুন তো, ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই আপনারা জানেন, এটা আমার ব্যক্তিগত মতামত, একদম ব্যক্তিগত মতামত। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ফুলদানি বহুদিন পর্যন্ত পড়েছিল, আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম, সেইটা এত বছর পর বার করলাম, বেশ একটুখানি কালচে মতন হয়ে গেছে। ওইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম, রান্নার মাঝে সেলাইয়ের কাজ, টুকটাক গাছপালাও দেখালাম, তার সাথে এই কাজগুলোও করলাম। এইভাবে কিন্তু টানা সারাটা দিনই কিছু না কিছু আমাদের চলতেই থাকে। তো বন্ধুরা এবার আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নেবো। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক করেছি, এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সবসময় তো রিয়েল ফ্লাওয়ার হাতের কাছে পাওয়া যায় না, এরকম স্টিক আমার কাছে আছে, সেটাই দিয়ে টেবিলের ওপর, ডাইনিং টেবিলের ওপর রেখে দেবো। তো বন্ধুরা রান্নার কাজ কমপ্লিট, চান হয়ে গেছে, দুপুরের লাঞ্চ সবাই খেয়ে নিয়েছে, আমারও খেয়ে নিয়েছি। এই সময়টা পুরোপুরি বন্ধুরা আমার একদম ব্যক্তিগত আমার, কারণ এই টাইমটা দুপুরে ঘুমোয় সকলে। আমার ঘুমের অত নেশা নেই, কোনো কালেই নেই, না ছোটোবেলায় না বুড়ো বয়সে, কোনো কালেই কিন্তু নেই। এই সময়টা কিন্তু নিউজ পেপার পড়ি অথবা গল্পের বই পড়ার
আমার ভীষণ নেশা, বলতে পারেন একদম ছোটোবেলা থেকে। এইভাবে আমি এই সময়টা আমার ভীষণ আপন। মাঝে মাঝে আবার সিনেমাও দেখি নেটফ্লিক্সে বা হটস্টারে। তো এখন একটুখানি আজকে যেহেতু সানডে, নিউজ পেপার একটু তো অবশ্যই পড়বো। পরে আবার সন্ধেবেলা 6টা থেকে বাড়ির কাজে লেগে যাব। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার সাথে পাকাপাকি বন্ধুত্ব করে নেবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।